নমস্কার আপনাদের সবাইকে। যে কারণে আপনাদের আজকে এখানে ডাকা সেটা হচ্ছে একটা নতুন প্রকল্প, একটা অভিযান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই অক্টোবর মাসের 15 তারিখ থেকে লঞ্চ করেছেন। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ 14 তারিখ পর্যন্ত সেটা চলবে। 4 মাস ধরে এই অভিযান চলবে আমাদের। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী ক্যান্সার ও অসংক্রামক ব্যাধি শনাক্তকরণ এবং লোক সচেতনতা অভিযান, যেটার পোশাকি নাম আমরা দিয়েছি মোকাবেলা। এই মোকাবেলা অভিযান অক্টোবর মাসের 15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত 4 মাসের একটা অভিযান। এই অভিযানে আমরা মুখের, স্তনের, জরায়ুর ক্যান্সার শনাক্তকরণের পাশাপাশি যেগুলো আগেও চলছিল, বিভিন্ন অসংক্রামক যেগুলো রোগ, যেমন ধরুন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি, তারপর ধরুন আর কি আছে, স্ট্রোক, এইগুলো ক্রনিক কিডনি ডিজিজ, এইগুলো শনাক্তকরণ এবং বিভিন্ন পর্যায়ে শনাক্তকরণ এগুলো করা হবে। আমাদের এই অভিযানের জন্য, আমাদের এই সাউথ ত্রিপুরার জন্য টার্গেট আমরা যেটা পেয়েছি প্রথম পর্যায়ের জন্য, সেটা হচ্ছে 45,000। 30 ঊর্ধ্ব যারা ব্যক্তিরা আছেন, মা আছেন, বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, ওনাদের সকলের বাড়িতে বাড়িতে গিয়ে প্রাথমিক পর্যায়ে আশা দিদিমণিরা সিব্যাক ফর্ম ফিল আপ করার মাধ্যমে ওনাদেরকে চিহ্নিত করবেন। তারপরে ওনাদের এই হচ্ছে গিয়ে সিব্যাক ফর্ম, এই ফর্ম ফিল আপ করার পাশাপাশি ওনাদেরকে চিহ্নিত করবেন। তারপর এর ভিত্তিতে মার্কিং হবে, আসবে, ওনাদেরকে আমরা হাসপাতালে অথবা বাড়িতে গিয়ে এমপিডব্লিউ এবং সিএইচওর দ্বারা দ্বিতীয় পর্যায়ের স্ক্রিনিং করাবো। তারপরে তৃতীয় পর্যায়ের স্ক্রিনিং হবে, সেটা আমাদের হাসপাতালে হবে। এবং তারপরে চতুর্থ পর্যায়ের স্ক্রিনিংয়ে আমাদের হয়তোবা ওনাদের কারোকে আগরতলাও পাঠাতে হতে পারে। এই কাজগুলো এই অভিযানের অঙ্গ হিসাবে আমরা করব আগামী 4 মাস ধরে। তারই সূচনা করতে যাচ্ছি আমরা। আসলে প্রোগ্রাম শুরু হয়ে গেছে 15 তারিখ থেকে, কিন্তু তাও আমাদের এই দক্ষিণ জেলাতে আমরা ছোট্ট করে ভাবছি একটা উদ্বোধনী অনুষ্ঠান আমরা করব এবং তারপরে পুরোদমে আমরা এই প্রোগ্রামটা চালু করব। খুব শীঘ্রই আমরা সেই উদ্বোধনী অনুষ্ঠান হয়তো বিলোনিয়াতে আমাদের অফিসেই করব 2-1 দিনের মধ্যে, এবং তারপরে আমরা এই অনুষ্ঠানটা করব। বিস্তারিত আরও কিছু এই প্রোগ্রাম, এই অভিযান সম্পর্কে বলবেন আমাদের সঙ্গে ডক্টর অলোক দাস আছেন, উনি বলবেন, ওনার কাছ থেকে আপনারা জানবেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা দক্ষিণ ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারীর পক্ষ থেকে। স্যার বললেন এক্ষুনি আমাদের প্রোগ্রাম সম্বন্ধে মোকাবেলা। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামের পিছনে একটা প্রেক্ষাপট আছে, আমি দুটো কথা বলছি ওটার জন্য। আমরা যদি স্ট্যাটিস্টিক দেখি তাহলে আমরা দেখব যে আগামী বিগত 3 বছরে আমাদের ডিস্ট্রিক্টে হোক এবং রাজ্যে হোক ক্যান্সারের সংখ্যাটা অনেক বাড়ছে, এবং সেটা প্রায় লাস্ট 3 বছরে যে পরিসংখ্যান দেখি সেটা হয়েছে এখন মোটামুটি লাস্ট ইয়ারে যেটা পরিসংখ্যান সেটা দেখা যাচ্ছে 2,913 জন। তো আমরা সবাই জানি যে ক্যান্সার পেশেন্ট যখন লাস্ট স্টেজে যায় তখনই আমাদের টারশিয়ারি হসপিটালগুলোতে যাচ্ছে। তো এটা যদি আমরা বলি যেটা আইসবার্গ ফেনোমেনার মতো, যে বরফের 1 ভাগ থাকছে জলের উপরে, বাকি 11 ভাগ থাকছে জলের নিচে। তাহলে আমরা যদি গ্রাউন্ড লেভেলে যদি ভালো করে ডিটেকশন না করি তাহলে কিন্তু আমাদের মধ্যে প্রচুর পরিমাণে ক্যান্সার রোগী রয়ে যাচ্ছে। তারই মেনলি এটাকে শনাক্ত করার জন্য এবং আর্লি ডিটেকশন করার জন্য এই প্রোগ্রামের সূচনা। যদিও এই প্রোগ্রাম আমাদের আগেও চলছিল NPCTCS নাম দিয়ে, ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ কার্ডিয়াক ডায়াবেটিস অ্যান্ড স্ট্রোক ম্যানেজমেন্ট। তো তার জন্য আলাদা করে নতুন নাম দিয়ে সাথে আমাদের NOHP ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রাম। যাতে তো এই প্রোগ্রামে স্যার বলেছেন যে আমাদের বিভিন্ন পর্যায়ের মাধ্যমে এগুলি করব। তার জন্য আমাদের রূপরেখা অলরেডি স্টেট থেকে দিয়েছেন। আমাদের যেই কোথায় কোথায় চলছে মেনলি আমাদের চলবে হলো 9টা হেলথ ফ্যাসিলিটিতে, তার মধ্যে একটা ডিস্ট্রিক্ট আমাদের হসপিটাল, 2টো সাব ডিভিশন হসপিটাল এবং বাকি যে আমাদের 6টা অ্যান্সারি ক্লিনিক আছে, সেই অ্যান্সারি ক্লিনিকগুলি যা যা প্রস্তুতি নেওয়ার মোটামুটি প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, এবং জাস্ট আমরা একটা ছোটো করে একটা উদ্বোধন করবো, করার পরে আমরা বিশদ প্রোগ্রামের জন্য যাব।
তো তার জন্য যে রূপকে পাঠিয়েছে এখানে আমাদের যেমন জরায়ু ক্যান্সারের জন্য ভিআইএ টেস্ট, ভিজুয়াল ইন্সপেকশন বা এসিটিক অ্যাসিড এবং বায়োপসি, এবং তার জন্য মুখের যে বিভিন্ন লালা নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা করাটা, এগুলোর জন্য আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব হসপিটাল থেকে যারা প্যাথোলজিস্ট আছেন, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ওদেরকে ট্রেনিং করে আনিয়েছি। সুতরাং আমাদের যে কেসগুলো উঠে আসবে আমরা এখানেই অনেকগুলো করতে পারবো। তাছাড়া আমাদের ক্যান্সার হসপিটাল, যেটা আমাদের অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টার, ওটার সাথে আমাদের করা আছে, সেখানে ক্যান্সার আমরা প্রেরণ করবো পেশেন্টগুলিকে এবং স্যাম্পলগুলিকে, সেখান থেকে হয়ে আসবে। মোট কথা হলো আমাদের ডিস্ট্রিক্টে আমরা চেষ্টা করছি কী পরিমাণ পেশেন্ট আমাদের লুকিয়ে আছে, এই 45,000 পেশেন্টকে আমরা সার্ভে করব, বেনিফিশিয়ারিকে সার্ভে করার পরে একটা জিনিস উঠে আসবে। ওটা নিয়ে একটা মাস প্রচার দরকার। আমরা লিফলেট ছাপানোর কাজ শুরু করে দিয়েছি, হয়ে যাবে 2 দিনের মধ্যে। ফ্ল্যাক্স, আর আপনারা তো আছেনই, আপনাদের মাধ্যমে যাতে এটা সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছাতে পারে, তার জন্য বিশেষ অনুরোধ রাখছি।